হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক মাস্টার জুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ক্যামতাসিয়ার আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে ক্যামতাসিয়া সফটওয়্যার ট্রানজিশন যে অপশনটি আছে সেটির মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যায়। তো ফ্রেন্ডস, আমি ক্যামতাসিয়া যে সফটওয়্যারটি ইউজ করছি, তো এটি হচ্ছে ক্যামতাসিয়া 2019। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি শিখছিলাম? তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম যে গত পর্বে এখানে অ্যানোটেশন এখানে যে অপশনগুলো ছিল সেগুলো আমরা কাজ করছিলাম। তো আপনারা যারা গত পর্বে ভিডিওটি দেখেননি, তা আমি কি করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কি করবেন যে গত পর্বে ভিডিওটি দেখে তারপরে আজকে এই পর্বে জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যখন কি করবেন যে পর্ব 1, 2, 3 এইভাবে যখন সিরিয়ালগুলো মেনটেন করবেন, তাহলে আপনি কি করতে পারবেন যে এই ক্যামতাসিয়ার যে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমি অ্যাডভান্স বা প্রফেশনাল আপনাদের ভিডিও ট্রেনিং শিখাইতেছি। তো আপনারা খুব সহজে সেটি শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে মূলত যেটি শিখবো সেটি হচ্ছে যে ট্রানজিশনের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব সেটি আপনাদের দেখাবো। তো এর জন্য আমি কি করবো, যেখানে ভিডিও বা কিছু ছবি এখানে ইম্পোর্ট করে নিব, ঠিক আছে? তো সেইগুলোর মাধ্যমে আপনাদের কাজ করে দেখাবো। তো এখানে দেখুন যে মিডিয়া ইম্পোর্ট নামে অপশন আছে, অথবা এখানে দেখুন যে প্লাস দিয়ে এখন আছে, মাউস লেফট ক্লিক করে তাহলে এখান থেকে মিডিয়া আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে মিডিয়া ইম্পোর্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখুন যে কোনো একটি ভিডিও আমি নিয়ে যাবো। তো সাপোজ আমি কি করবো যে এখানে যে ভিডিওটি আছে, তো আমার ক্যামতাসিয়া সফটওয়্যার আমি কি করবো যে ইম্পোর্ট করে নিব। তো ওখানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, দেখুন যে ভিডিওটি চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আবার কি করবো যে এখানে কিছু পিকচার নিয়ে আসবো, ঠিক আছে? মানে ছবি নিয়ে আসবো। তো সেই ছবিগুলোতে আমি কি করবো যে এখানে যে ট্রানজিশন গুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? তো এর জন্য আবার এখানে মিডিয়া এখানে ক্লিক করলাম, তারপর ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম। তো এখানে দেখুন যে পিকচার গুলো আছে সেগুলো আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, দেখুন যে আমার যতগুলো ছবি ছিল সবগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের কি করবো যে ভিডিওর মাধ্যমে দেখাবো, তারপর আমি কি করবো যেখানে যে পিকচার গুলো নিয়ে আসলাম সেগুলোর মাধ্যমে আপনাদের এখানে যে ট্রানজিশন অপশনটি আছে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি আমি কি করলাম যে মাউস লেফট ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি টাইম লাইনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর দেখুন যেখানে ভিডিওটি আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে এখানে যে ভিডিওটি নিয়ে আসলাম টাইম লাইনে, তো এই ভিডিওতে আমি কি করবো যে বিভিন্ন ধরনের ট্রানজিশন এড করবো, ঠিক আছে? তো এখানে দেখুন যে ট্রানজিশন এখানে ক্লিক করা যায়। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ট্রানজিশন অপশনটি আছে, তো এই অপশনটি কিন্তু আপনাদের ক্যামতাসিয়া যারা 9 ইউজ করেন তাদের কিন্তু এখানে দেখবেন যে অ্যানিমেশন নামে লেখা আছে, ঠিক আছে? তো আমার এখানে যেহেতু ক্যামতাসিয়া 2019 ইউজ করতেছি, তো আমার এখানে দেখুন যে ট্রানজিশন লেখা আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে এখানে যদি মাউসের কার্সরটা রাখেন তাহলে দেখবেন যে এখানে যে ট্রানজিশন গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, উপরের দিকে দেখুন যে টাইপ নেম অপশন আছে, তো এখানে মাউসের লেফট বাটনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখুন যে ক্যাটাগরি সিলেক্ট করা আছে। তো আপনি চাইলে ক্যাটাগরি অনুযায়ী এখানে ট্রানজিশন গুলো ইউজ করতে পারেন, অথবা এখানে দেখুন যে অল যদি সিলেক্ট করে দেন মানে ক্যাটাগরির মধ্যে যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তারপরে মাউস দিয়ে আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখবেন যে এগুলো কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে এখানে যে ভিডিওটি আছে, তো এই ভিডিওতে আমি কি করবো যে ট্রানজিশন অ্যাড করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো এখানে ভিডিওটি যেটি নিয়ে আসলাম তো এটাতে আমি কি করবো যে ট্রানজিশন অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার আগে আমি কি করবো যেখানে যে ভিডিওটি আছে তো ভিডিওটি আমি কেটে নিবো, ঠিক আছে? তো মাউস লেফট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন যে স্লিপ মানে যে অপশন আছে সেটির মাধ্যমে ভিডিওটি কেটে ফেলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি দেখুন যে দুইটা মানে ভাগ করলাম আমি, দুইটা খণ্ড। তো এটা দেখুন যে প্রথমের দিকে যে অপশনটি আছে, তো সাপোজ দেখেন যে এখানে মাউসের কার্সরটা রাখলেই কিন্তু দেখেন যে এখানে যে ট্রানজিশনের অপশন গুলো আছে সেগুলো কিন্তু শো করবে, ঠিক আছে? তো প্রথমে যে অপশনটি আছে সেটা আমি কি করলাম যে মাউস লেফট বাটন চেপে ভিতরে ড্র্যাগ করে এটাতে ছেড়ে দিলাম, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে নিচের টাইম লাইনের অপশনটি আমি একটু বড় করে নিব, ঠিক আছে? তো এখন যদি আমি দেখুন যে ভিডিওটি যদি প্লে করি তাহলে আমাকে এখানে ট্রানজিশন শো করবে, ঠিক আছে? তো দেখুন যে এখানে যে অপশন গুলো আছে এগুলো কিন্তু একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে? ছোট বা বড় করে দেন আপনি যদি মাউস লেফট বাটন ক্লিক করে, তাহলে দেখুন যে এখানে যে ভিডিওর অপশনটি আছে সেটিতে কিন্তু দেখুন যে প্রথমে যেভাবে আছে এখানে সেভাবে কিন্তু শো করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে মানে এখানে ভিডিওতে মানে দেখুন যে প্রথমে যদি চালু করলাম মানে দেখুন যে এভাবে ট্রানজিশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর আমি যদি এখন আন্ডু করি দেখুন যে এই ট্রানজিশন ছাড়া এখানে দেখুন যে আন্ডু করলাম আমি। তো আন্ডু যদি করি দেখুন যে পূর্বাবস্থায় যদি ফিরে যায় তাহলে ভিডিওতে কোনো কিন্তু এখানে দেখুন যে ট্রানজিশন কিন্তু আসবে না, ঠিক আছে? জাস্ট দেখুন ভিডিওটি প্লে হচ্ছে। তো আবার আমি মনে করতেছি যে এখানে দেখুন যে অপশনটি আছে বা এখানে এই পরে যে অপশনটি আছে তো সেগুলো আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে দেখুন যে অপশনটি আছে আমি কিন্তু এটি ইউজ করবো, ঠিক আছে? তো এটা ভিডিও শুরুতে এখানে ইউজ করব। তো আবার এখানে কি করবো যেগুলো বড় করে নিব মানে কতক্ষণ ধরে আপনি রাখবেন ট্রানজিশন, ঠিক আছে? তো এর বড় করে দিলাম। তো দেওয়ার পর দেখেন যে আমি প্রথম থেকে যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন যে ওখানে যে ট্রানজিশনটি ছিল সেগুলো কিন্তু অনুযায়ী এখানে চলে আসবে, ঠিক আছে? মানে ভিডিওটি প্লে হওয়ার আগে দেখুন যে ট্রানজিশন এইভাবে চলে আসলো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে অপশনটি কাটলাম
তো फ्रेंड्स এরপরে দেখুন যে ভিডিওটি আমি কাটলাম, তো এই কাটা অংশে কিন্তু আমি ট্রানজিশন অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এর আগে আমি কি করবো যে এই ভিডিওটাকে এটা আবার দুই ভাগ করে নিব। তো আবার এখানে স্প্লিটের মাধ্যমে দেখুন কেটে আমি দুই ভাগ করে নিলাম। তো এখানে দেখুন যে আরেকটা ট্রানজিশন আমি ইউজ করবো, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে দেখুন যে এইরকম যে ট্রানজিশনটি আছে, তো আমি চাইলে কিন্তু এই ট্রানজিশনটি এখানে এই ভিডিওতে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আবার এখানে মাউস বাটন ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখুন যে ক্লিক করে একটু বড় করে দিলাম, ঠিক আছে। তো আপনার চাইলে মানে যেভাবে আপনি ইউজ করতে চান সেভাবে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর এটা সিলেক্ট করে নিয়ে এটার সাথে জোড়া দিয়ে দিলাম, ঠিক আছে। তো फ्रेंड्स এখন যদি দেখেন যে ভিডিওটি আমি যদি প্লে করি, তো প্রথমে যে ট্রানজিশনটি ইউজ করছি সেটি কিন্তু চলে আসবে। তারপরে फ्रेंड्स দেখুন যে এরপর চলে গেল। তারপর फ्रेंड्स এরপর দেখুন যে নেক্সট যে ট্রানজিশনটি দিলাম সেটি কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো फ्रेंड्स এইভাবে চাইলে কিন্তু আপনি ভিডিওতে তারপরে দেখুন যে আপনি যদি কোনো এখানে পিকচার চান, তো সেই পিকচারের মাধ্যমে কিন্তু আপনি ট্রানজিশন গুলো অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स এরপর দেখুন যে ভিডিওটি আছে, তো এই ভিডিওটি আমি কি করব, ট্রানজিশন অ্যাড করব। তো এটাকে সিলেক্ট করে নিলাম, মাউস বাটন ক্লিক করে ভিডিওতে নিয়ে গেলাম। তো চাইলে একে বড় করে দিলাম আর এই পাশে যেরকম আছে সেভাবে রেখে দিলাম, ঠিক আছে। আবার এটা জোড়া দিলাম। তো फ्रेंड्स দেখুন যে এরপরে দেখুন যে ট্রানজিশনটি আছে সেটি কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো फ्रेंड्स দেখুন যে এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু ভিডিওতে এই ট্রানজিশনের মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स আপনাদের টিউটোরিয়ালে তো একবার এতগুলো দেখানো সম্ভব না, তো যার কারণে দেখেন যে আমি মানে যেগুলো আমার মানে ইউজ করার দরকার হচ্ছে টিউটোরিয়াল বানানোর সময়, তো সেগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা কি করব, যেখানে এইটা চাইলে কিন্তু এই ট্রানজিশন গুলো আমরা আমাদের পিকচারও অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। তো পিকচার অ্যাড করার জন্য যেটি করব, তো फ्रेंड्स আমরা কি করেছিলাম, যেখানে মিডিয়াতে যদি ক্লিক করি তো অনেকগুলো আমরা পিকচার নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো আমরা যদি চাই এই পিকচার গুলো সিলেক্ট করে কিন্তু আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো फ्रेंड्स দেখুন যে একটা পিকচার নিয়ে আসলাম, তারপর আরেকটা পিকচার এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো फ्रेंड्स এরপর দেখুন যে আর এরপরে নেক্সট আরেকটি পিকচার নিয়ে আসি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পিকচার গুলো কি করলাম যে টাইমলাইনে নিয়ে আসলাম। তো এগুলোর মাধ্যমে আমরা কি করবো, এখানে ট্রানজিশন অ্যাড করবো, ঠিক আছে। তো এরপরে নেক্সট যে পিকচারটি আছে সেটি এর সাথে জুড়ে দিব। তো फ्रेंड्स এরপরে দেখুন যে টাইমলাইনে নিয়ে আসলাম এই পিকচার গুলো। তো এই পিকচার গুলোতে আমরা চাইলে কিন্তু এখন ট্রানজিশন ইউজ করতে পারি, ঠিক আছে। তো फ्रेंड्स আমি কি করবো যে আবার এখানে ট্রানজিশনে যদি ক্লিক করি, তো ক্লিক করলে দেখুন যে এখানে মানে যে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আপনার চাইলে কিন্তু ইয়ে করতে পারেন, ঠিক আছে, ট্রানজিশন গুলো ইউজ করতে পারেন। তো फ्रेंड्स সাপোজ আমি কি করবো যে এখানে দেখুন যে অপশনটি আছে প্রথমে, তো এটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে বড় করলাম, ঠিক আছে। তো এই পাশে আবার কি করলাম যে আর কিছু ইয়ে করে দিলাম। তো फ्रेंड्स এখন দেখুন যে এখানে যে পিকচারটি আছে, এখন পিকচারে যদি ক্লিক করি তাহলে দেখুন যে ট্রানজিশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখন যদি আমি আনডু করি দেখুন যে এখানে ট্রানজিশনটি চলে যাবে কিন্তু, ঠিক আছে। তো ট্রানজিশন চলে গেছে। এখন যদি পিকচারটি আমি এখানে দেখুন যে প্লে করি তাহলে কিন্তু আমার এখানে ট্রানজিশনটি কিন্তু নেই, ঠিক আছে। তো যার কারণে এরকম হচ্ছে না। তো দেখুন যে এখানে ট্রানজিশনটা আমি নিয়ে এসে ছেড়ে দিলাম, আবার এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন যে আবার ইয়ে করে দিলাম। তো फ्रेंड्स এখন যদি ক্লিক করি তাহলে দেখুন যে फ्रेंड्स এইভাবে কিন্তু ট্রানজিশন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো फ्रेंड्स এইভাবে চাইলে কিন্তু আপনি পিকচারের মাধ্যমে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। মানে ট্রানজিশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করতে পারবেন। তো फ्रेंड्स এই ট্রানজিশন অপশনটি তাদের কাজে লাগে যারা ধরেন যে ইউটিউবে নিউজ চ্যানেলে কাজ করেন, অথবা ধরেন যে অনেকে আছেন যারা প্রেজেন্টেশন করতেছেন, তো তারা চাইলে কিন্তু এই ট্রানজিশনটি ইউজ করে আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स সাপোজ আমি কি করবো যে এরপর যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখাই। নিচের দিকে কোন অপশনটি নেওয়া যায়, এখানে দেখুন যে অপশনটি আছে সেই অপশনটি এখন নিব, ঠিক আছে। সাপোজ আমি কি করে এই অপশনটি এখানে নিলাম, তো নিয়ে এখানে ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তারপর फ्रेंड्स দেখুন যেখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তো फ्रेंड्स প্রথম থেকে আবার যদি চালু করি দেখুন যে এখানে ক্লিক করে, তো फ्रेंड्स দেখুন প্রথমে অপশন আসলো, তারপর সেখানে ট্রানজিশনটা দেওয়ার কারণে দেখুন যে এইভাবে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো फ्रेंड्स দেখুন যে এইভাবে কিন্তু আপনার কিভাবে ট্রানজিশনের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स লাস্টে যে পিকচারটি আছে, তো আমি চাই এই ট্রানজিশনটি ইউজ করবো, তো এটা সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম। তারপরে এখানে যে অপশনগুলো আছে ট্রেনে একটু বড় করে দিলাম, ঠিক আছে। তো फ्रेंड्स আপনার চাইলে কিন্তু দেখেন যে আলাদা করে নিতে পারবেন, ঠিক আছে, ভিডিওগুলো। দেখেন যে আলাদা যদি করেন এইভাবে কিছু জাস্ট কি করেন মাউস বাটন ক্লিক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনার চাইলে যে পিকচারগুলো নিয়েছেন এগুলো কিন্তু ছোট বা বড় করে করতে পারেন, ঠিক আছে। মানে কতক্ষণ ধরে আপনি রাখবেন তো সেই অনুযায়ী কিন্তু এখানে রাখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন যে এখানে দেখুন যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ আমি চাচ্ছি যে এটা একটু বড় করে নিব বা ছোট করে নিব, তো আপনি চাইলে কিন্তু এগুলো করে নিতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स আবার আমরা যদি প্রথম থেকে প্লে করি তাহলে দেখুন যে অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। মানে যে ট্রানজিশনগুলো ইউজ করলাম সেগুলো চলে আসবে। তো फ्रेंड्स দেখুন যে প্রথম থেকে কিন্তু এইভাবে দেখুন যে আমাদের সামনে মানে প্রেজেন্ট করছে। তো এই ট্রানজিশনের মাধ্যমে কি করতে পারবেন যে বিভিন্ন ধরনের কিন্তু প্রেজেন্টেশনের কাজও কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स ভিডিও এডিটিংটা সম্পূর্ণ মানে আপনার উপর নির্ভর করে, ঠিক আছে। মানে আপনি কিভাবে এডিটিং করতে যাচ্ছেন তো সেটার উপর ডিপেন্ড করে। তো फ्रेंड्स এইভাবে চাইলে কিন্তু আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, ক্যামটাসিয়াতে ট্রানজিশনের মাধ্যমে। মানে আপনার যত চিন্তা ভাবনা লেভেল মানে যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स লাস্টের দিকে দেখুন যে পিকচারটি আছে, তো এখানে চাইলে কিন্তু আমরা কিন্তু যে ট্রানজিশনটি হবে এখানে অ্যাঙ্গেল দিতে পারি, ঠিক আছে। তো এখানে দেখুন যে ওয়াই অক্ষ বরাবর এখানে যদি আমরা কি করি যে এখানে ওয়াই যে অপশনটি আছে, তো আমরা চাইলে কিন্তু এখানে মান দিতে পারি, ঠিক আছে। সাপোজ এটা আমরা কি করবো 60 ডিগ্রি মান দিব। তো দেখুন যে এখন যদি আমি প্লে করি এখানে অপশনটি দেখুন
এখন যদি প্লে করি তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের এখানে শো করবে, ঠিক আছে। দেখেন এই যে পিকচারটি কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু শো করছে, ঠিক আছে। তো আবার যদি চান আপনি দেখুন যেখানে দেখেন জেড অপশন আছে, প্রথমে যে অপশনটি আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু এখানে মান দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মান দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আবার যদি পিকচার এখানে নিয়ে যাই, তো নিয়ে আমি কি করবো যে প্রথমে যে অপশনটি আছে আমি চাইলে কিন্তু এখানে দেখেন যে জেড যে অপশনটি আছে, তো এটাকে আমি কি করবো যে সাপোজ এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে মানগুলো চেঞ্জ করে আপনি কাজ করে নিতে পারবেন। তো এখানে আমি কি করছি, সিম্পল এখানে 0 0 বসাই দিচ্ছি, তারপরে এখানেও 0 0 বসাই দিলাম। তো এখন দেখুন আমার কোনো অ্যাঙ্গেল আসবে না, ঠিক আছে। কোনো অ্যাঙ্গেল ছাড়া কিন্তু হবে, এটা আমাদের প্লে হবে। দেখুন এখানে পিকচারগুলো যেগুলো আমরা কাজ করলাম সেগুলো কিন্তু কোনো অ্যাঙ্গেল ছাড়া কিন্তু কাজ হলো, ঠিক আছে। তো এখানে চাইলে কিন্তু আপনি এই পাশে দেখুন যে রোটেশনের এই অপশনে এখানে কিন্তু মান বসায় আপনি করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে পজিশনে এখানে আপনি কিন্তু মানগুলো বসায় আপনি করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস টোটালি আর কি ডিপেন্ড করবে যে ভিডিও এডিটিংটা আপনি কিভাবে করতে যাচ্ছেন, তো তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি ক্যামতাসিয়াতে আপনি কিভাবে ট্রানজিশনের মাধ্যমে কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এ একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল মানে ভিডিও এডিটিং কোর্স শেখার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।